নমস্কার, আমি আবার আপনাদের মহাভারত পাঠ নিয়ে এসেছি। আপনাদের একটা বিশেষ অনুরোধ, আপনারা যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমি একটু উৎসাহ পাই। আর এই মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয়। আপনারা ভক্তি সহকারে এই মহাভারত পাঠ শুনবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। আজকে যেটি পড়ব তা হলো পাণ্ডবদের দিগ্বিজয়। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, একদিন অর্জুন ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি দিগ্বিজয়ে বেরিয়ে পড়ি এবং আপনার জন্য পৃথিবীর সকল রাজার কাছ থেকে কর আদায় করে আনি। যুধিষ্ঠির অর্জুনকে উৎসাহ দিয়ে বললেন, অবশ্যই, তোমার নিশ্চিত বিজয় লাভ হবে। যুধিষ্ঠিরের অনুমতি লাভ করে 4 ভাই দিগ্বিজয়ের জন্য রওনা হলেন। জন্মেজয়, যদিও 4 ভাই একই সময়ে চতুর্দিকে বিজয় লাভ করেছিলেন, তবুও আমি তোমাকে তাদের বর্ণনা একে একে শোনাব। জন্মেজয়, অর্জুন উত্তর দিক জয় করার ভার নিয়েছিলেন। তিনি সাধারণভাবেই প্রথমে আনর্ত, কালকূট এবং কুলিন্দি দেশ জয় করে সৈন্যসহ সুমণ্ডল রাজাকে পরাজিত করলেন। সুমণ্ডলকে সঙ্গী করে সাকল দ্বীপ এবং প্রতিবিন্ধ পর্বতের রাজাদের পরাজিত করলেন। 7 দ্বীপের রাজাদের মধ্যে সাকল দ্বীপবাসীরা প্রচণ্ড যুদ্ধ করল, কিন্তু অর্জুনের বাণের মুখে তাদের হার স্বীকার করতে হলো। তাদের সহায়তায় অর্জুন প্রাগ জ্যোতিষপুরে আক্রমণ চালালেন। সেখানকার প্রতাপশালী রাজা ভগদত্ত তাঁর পক্ষে কিরাত, চীন ইত্যাদি অনেক সামুদ্রিক দেশের লোক ছিলেন। 8 দিন ভয়ঙ্কর যুদ্ধ হবার পরেও অর্জুনের উৎসাহ পূর্ববৎ দেখে ভগদত্ত হেসে বললেন, মহাবাহু অর্জুন, তোমার পরাক্রম তোমারই যোগ্য। তুমি তো দেবরাজ ইন্দ্রের পুত্র। ইন্দ্রের সঙ্গে আমার মিত্রতা আছে, আর আমিও তার তুলনায় কম বীর নই। তাই আমি আর তোমার সঙ্গে যুদ্ধ করব না পুত্র। আমি তোমার ইচ্ছা পূর্ণ করব, বলো কি চাও। অর্জুন বললেন, রাজন, কুরু বংশ শিরোমণি সত্য প্রতিজ্ঞ ধর্মরাজ যুধিষ্ঠির রাজস্ব যোগ্য করতে আগ্রহী। আমার একান্ত ইচ্ছা যে তিনি চক্রবর্তী সম্রাট হন। আপনি তাকে কর প্রদান করুন। আপনি আমার পিতা ইন্দ্রের মিত্র এবং আমার হিতৈষী, তাই আমি আপনাকে তো আদেশ দিতে পারি না। আপনি বন্ধুভাবেই ওকে উপহার দিন। ভগদত্ত বললেন, অর্জুন, ধর্মরাজ যুধিষ্ঠিরও তোমার মতো আমার প্রিয় পাত্র। আমি তোমার ইচ্ছা পূর্ণ করব। আর কিছু বলার থাকলে বলো। বীর অর্জুন তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রওনা হয়ে গেলেন। অর্জুন কুবের সুরক্ষিত উত্তর দিকে অগ্রসর হয়ে পর্বতের অভ্যন্তরে, বাহিরে এবং আশেপাশে সব স্থান অধিকার করে নিলেন। উলুক দেশের রাজা বৃহন্ত ভীষণ যুদ্ধ করে পরাজয় স্বীকার করে অর্জুনের শরণ নিলেন। অর্জুন তাঁর রাজ্য তাঁকেই সমর্পণ করে তাঁর সাহায্যে সেনাবিন্দুর দেশ আক্রমণ করে তাকে রাজ্যচ্যুত করলেন। তারপর ক্রমশ মোদাপুর, বামদেব, সুদমা, সুশঙ্কুল এবং উত্তর উলুক দেশগুলির রাজাদের বশীভূত করে পঞ্চগণদের নিজের বশে আনলেন। তিনি পৌরব নামক রাজা এবং পাহাড়ি হানাদার এবং ম্লেচ্ছ, যারা 7 প্রকারের ছিল, তাদেরও জয় করলেন। কাশ্মীরের বীর ক্ষত্রিয় এবং দশমণ্ডলের অধ্যক্ষ রাজা লোহিত তাঁর অধীনতা স্বীকার করলেন। ত্রিচার্ত, দারু এবং কোকনদের নরপতিগণ নিজেরাই অধীনতা স্বীকার করলেন। অর্জুন অভিসারীর উপর অধিকার করে উরক দেশের রাজা রোচমানকে হারালেন এবং বাল্মীক বীরদের নিজের অধীন করে দরদ, কম্বোজ এবং ঋষিক দেশকে নিজের অধীন করলেন। ঋষিক দেশ থেকে টিয়া পাখির পেটের মতো সবুজ রঙের 8টি ঘোড়া নিলেন। নিকুট এবং সম্পূর্ণ হিমালয়ে বিজয় পতাকা উড়িয়ে ধবলগিরির উপরে সেনাদের ছাউনি করলেন। ক্রমশ অর্জুন কিম পুরুষবর্ষের অধিপতি দ্রোণপুত্র এবং হাটক দেশের রক্ষক গুজ্জকদের হারিয়ে মানস সরোবর পৌঁছালেন। সেখানে তিনি ঋষিদের পবিত্র আশ্রমগুলি দর্শন করলেন। ওখান থেকে হাটক দেশের আশপাশের প্রান্তগুলি অধিকার করলেন। তারপর অর্জুন উত্তরে হরিবর্ষকে জয় করতে চাইলেন, কিন্তু সেখানে প্রবেশ করতেই সেখানকার বিশালকায় বীর দ্বাররক্ষক এসে প্রসন্নভাবে জিজ্ঞাসা করল, আপনি নিশ্চয়ই কোনো অসাধারণ ব্যক্তি, কেননা এখানে কেউ সহজে পৌঁছতে পারে না। আপনি এখানে এসেছেন, এতেই বিজয় লাভ করেছেন।
এখানকার কোনো বস্তুই মনুষ্য শরীরে দেখা যায় না, অতএব দিগ্বিজয়ের কথা ওঠে না। আমরা আপনার উপর প্রসন্ন, আপনার কোনো কাজ থাকলে বলুন। অর্জুন হেসে বললেন, আমার জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মরাজ যুধিষ্ঠিরকে চক্রবর্তী সম্রাট করার উদ্দেশ্যে আমি দিগ্বিজয়ে বার হয়েছি। তোমাদের এখানে যদি মানুষের আসা যাওয়া নিষিদ্ধ হয় তাহলে আমি ভিতরে ঢুকব না। তোমরা শুধু কিছু কর দিয়ে দাও। হরিবর্ষের লোকেরা অর্জুনকে কর বাবদ অনেক দিব্য অস্ত্র, অলঙ্কার, মৃগচর্ম ইত্যাদি দিলেন। এইভাবে উত্তর দিক বিজয় লাভ করে বীরবর অর্জুন মহান চতুরঙ্গিনী সেনাসহ অত্যন্ত আনন্দের সঙ্গে ইন্দ্রপ্রস্থে ফিরে এলেন। সমস্ত অর্থ সামগ্রী ধর্মরাজ যুধিষ্ঠিরকে সমর্পণ করে তার নির্দেশে নিজ মহলে গেলেন। জন্মেজয় অর্জুনের সঙ্গে ভীমও ধর্মরাজের অনুমতি নিয়ে বহু সৈন্যসহ পূর্ব দিকে রওনা হয়েছিলেন। দশান দেশের রাজা সুধর্মা বিনা অস্ত্রে ভীমের কাছে বাহুযুদ্ধে অবতীর্ণ হন। ভীম তাকে পরাস্ত করে তার বীরত্বে সন্তুষ্ট হয়ে তাকে নিজের সেনাপতি করে নিলেন। তাঁরা ক্রমশ অশ্বমেধ, পুলিন্দনগর ইত্যাদি অধিকাংশ প্রাচ্য রাজ্য অধিকার করলেন। চেদি দেশের রাজা শিশুপালের সঙ্গে তাঁর যুদ্ধ করতে হয়নি। তার সঙ্গে আত্মীয় সম্পর্ক থাকায় ধর্মরাজের খবর পেয়েই তিনি কর দিতে স্বীকার করে নিলেন। তারপর ভীম কুমার দেশের রাজা শ্রেণীমানকে নিলেন। দেশের অধিপতি বৃহৎবলকে এবং অযোধ্যাপতি ধর্মাত্মা দীর্ঘযজ্ঞকে অনাশয়ে বশীভূত করলেন। তারপর উত্তর কোশল, মল্লদেহ, হিমালয় তটবর্তী জলোদ্ভব দেশের প্রান্ত নিজের অধীন করলেন। কাশীরাজ সুবাহু, সুপার্শ্ব, রাজেশ্বর, ক্রথ, মৎস্য এবং মলদ দেশের বীরদের এবং বসুভূমিকেও নিজের অধীনে আনলেন। উত্তর পূর্বের দেশগুলির মধ্যে মধ্যার, সোমধেয় এবং বৎস দেশকেও নিজ বশে আনলেন। ভর্গদেশের অধিবাসী নিষাদরাজ এবং মণিমানের উপর বিজয়প্রাপ্ত হয়ে দক্ষিণ মল্ল এবং ভগবান পর্বতের উপরও তিনি নিজ শক্তি কায়েম করেন। শর্মক ও বর্মকের উপর বিজয় লাভ করে মিথিলা জয় করেন এবং সেখান থেকে কিরাত রাজাদেরও নিজ বশে আনেন। সূর্য, প্রসূর্য, দণ্ড, দণ্ডধার প্রমুখ নরপতিগণ অনায়াসে পরাজিত হন। গিরিব্রজ থেকে জরাসন্ধপুত্র সহদেবকে সঙ্গে নিয়ে মোদাচলের রাজাকে সংহার করেন। পৌণ্ড্রক বাসুদেব এবং কৌশিক নদীর তীরে বসবাসকারী রাজাও পরাজিত হলেন। বঙ্গদেশের রাজা সমুদ্রসেন, চন্দ্রসেন, কর্বটাধিপতি, তাম্রলিপ্ত এবং সকল সমুদ্র তীরবর্তী ম্লেচ্ছগণও তাঁর অধীনস্থ হলেন। এইভাবে নানা দেশে বিজয় লাভ করে ভীম লৌহিতদের কাছে এলেন। সমুদ্র তট এবং সমুদ্রের মধ্যে থাকা ম্লেচ্ছগণ বিনা যুদ্ধেই তাকে নানা প্রকার হীরামতি, মাণিক্য, সোনা, রূপা, বস্ত্র ইত্যাদি প্রদান করলেন। বহু ধন দিয়ে তারা ভীমকে সন্তুষ্ট করলেন। ভীম সমস্ত ধন নিয়ে ইন্দ্রপ্রস্থে ফিরে এলেন এবং অত্যন্ত প্রীতির সঙ্গে সমস্ত ধনরত্নাদি তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মরাজকে অর্পণ করলেন। জন্মেজয় সেই সময় অন্য ভ্রাতা সহদেবও বিশাল সৈন্যদল নিয়ে দিগ্বিজয়ের জন্য দক্ষিণে যাত্রা করেন। তিনি ক্রমশ মথুরা, মৎস্যদেশ এবং অধিরাজের অধিপতিদের বশে এনে করদ সামন্ত করে নেন। রাজা সুকুমার এবং সুমিত্রের পরে দ্বিতীয় মৎস্য এবং পটচ্চদের জয় করেন এবং বলপূর্বক নিষাদভূমি, গোসিংহ পর্বত এবং শ্রেণীমান রাজাকে নিজের অধীন করেন। নররাষ্ট্রের উপর বিজয় লাভ করার পরে তিনি কুন্তিভোজের উপর আক্রমণ করেন এবং কুন্তিভোজ সানন্দে ধর্মরাজের শাসন মেনে নেন। সহদেব তারপরে নর্মদার দিকে এগোলেন। উজ্জয়িনীর প্রসিদ্ধ বীর বিন্দ এবং অনুবিন্দকে পরাজিত করে বশে আনেন। নাটকীয় এবং হেরম্বককে পরাস্ত করে মারুদ এবং মুঞ্জগ্রাম অধিকার করেন। ক্রমশ তিনি অর্বুদ, বাতরাজ এবং পুলিন্দকে পরাজিত করে পাণ্ড নরেশকে পরাজিত করেন এবং কিষ্কিন্দার ময়ন্দ এবং দ্বিবিদকে পরাজিত করে মাহিষ্মতির উপর আঘাত হানেন। ভয়ঙ্কর যুদ্ধের পর মহারাজ নীল তাঁর করদ সামন্তকে হওয়াতে মেনে নিলেন। আরও এগিয়ে তিনি ত্রিপুর রক্ষক এবং পৌরবেশ্বরকে বশীভূত করেন। সুরাষ্ট্র দেশের অধিপতি কৌশিকাচার্য আকৃতিকে পরাজিত করে ভোজকটককে রুক্মিণী এবং নিষাদদের ভীষ্মকের কাছে দূত পাঠালেন। তারা শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত হওয়ায় আনন্দের সঙ্গে সহদেবের নির্দেশ মেনে নিলেন। সেখান থেকে এগিয়ে সুরপারক
তালকূট, দণ্ডক এবং সমুদ্রের মধ্যবর্তী নিজ অধীন করে ম্লেচ্ছ, নিষাদ, পুরুষাদ, কর্ণ প্রবারণ এবং কাল মুখ সংজ্ঞক মানুষ এবং রাক্ষসদেরও পরাজিত করেন। কল্লাচল, সুরভিপট্টন, তাম্রদ্বীপ, রাম পর্বত তাঁর বশীভূত হল। রাজা তিমিল্লিং, জঙ্গালাকীর্ণ কেরল, এক পদ বিশিষ্ট মানুষ এবং সঞ্জয়ন্তী নগর তাঁর অধীন হল। পাষণ্ড এবং করহাটকও বাদ থাকল না। পান্ড্র, দাবির, উন্ড্র, কেরল, অন্ধ্র, তালবন, কলিঙ্গ, উষ্ট্রকর্ণিকা, আটবিপি এবং আক্রমণকারী যবনদেরও রাজধানীও তাঁর বশে এলো। সহদেব দূত মারফত লঙ্কায় খবর পাঠালে অত্যন্ত আনন্দের সঙ্গে বিভীষণ তা মেনে নিলেন। সহদেব এগুলি ভগবান শ্রীকৃষ্ণের মহিমা বলে মনে করলেন। সব জায়গা থেকেই তার নানা মহার্ঘ বস্তু উপহার হিসেবে পেলেন। সব জিনিস নিয়ে সব রাজাদের সামন্ত করে বুদ্ধিমান সহদেব অতি শীঘ্রই ইন্দ্রপ্রস্থে ফিরে এলেন। সমস্ত উপহার সামগ্রী ধর্মরাজ যুধিষ্ঠিরকে দিয়ে তিনি মহানন্দে ইন্দ্রপ্রস্থে বাস করতে লাগলেন। জন্মেজয়, নকুলও সেই সময় খুব বড় সৈন্যদল নিয়ে পশ্চিমে প্রস্থান করেন। স্বামী কার্তিকেয় প্রিয় ধনধান্য গোধন পরিপূর্ণ রোহিতকে দেশের মত্ত ময়ূর শাসকের সঙ্গে তার ঘোর যুদ্ধ হল। শেষে নকুল মরুভূমি, শৈরিশক এবং অন্ন ভাণ্ডার, মাহেশ দেশ সম্পূর্ণ অধিকার করেন। রাজর্ষি আক্রোশকে বশীভূত করে দশার্ণ, শিবি, ত্রিগর্ত, অম্বষ্ঠ, মালব, পঞ্চকর্পট, মধ্যমক, বাটধান এবং দ্বিজদের জয় করলেন। সেখান থেকে ফিরে পুষ্কর নিবাসী উৎসব সংকেতকে, সিন্ধু তটবর্তী গন্ধর্বকে এবং সরস্বতী তীরবর্তী শূদ্র এবং আবিরদের পরিভূত করলেন। সমস্ত পঞ্চনদ, অমর পর্বত, উত্তর জ্যোতিষ, দিব্যকটক নগর এবং দ্বারপাল তাঁর অধীন হল। পশ্চিমের রামট, হাড় এবং হুন প্রমুখ রাজা নকুলের আদেশ মাত্রই অধীনে এলেন। দ্বারকাবাসী যদু বংশীয়গণ এবং শ্রীকৃষ্ণ অত্যন্ত আনন্দের সঙ্গে নকুলের শাসন মেনে নিলেন। নকুলের মামা শল্যও তাঁর বশ্যতা স্বীকার করে নিলেন। সবার কাছ থেকে ধনরত্ন নিয়ে নকুল সমুদ্র তীরের ভয়ানক মৃচ্ছ, পল্লব, বর্বর, কিরাত, যবন এবং শক রাজাকে পরাজিত করেন। সবার কাছ থেকে বহুমূল্য উপহার নিয়ে তিনি খাণ্ডবপ্রস্থে এলেন। নকুল এত জিনিস উপহার নিয়ে এলেন যে তা 10,000 হাতি অতি কষ্টে বহন করে নিয়ে এলো। ইন্দ্রপ্রস্থে এসে তিনি বরুণ সুরক্ষিত ও শ্রীকৃষ্ণ অধিকৃত পশ্চিম দিক জয় করে সমস্ত ধনরাশি যুধিষ্ঠিরকে অর্পণ করলেন। নমস্কার।